দেখতে দেখতে সামনে রোজা চলে এলো। সারাদিন রোজা রেখে আমরা বাহিরের নানা ধরনের লোভনীয় খাবার কিনে এনে ইফতার করে থাকি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আপনারা চাইলে বাসাতেই খুব সহজে রেস্টুরেন্টের মতো করে মজাদার খাবার বাসায় তৈরি করে নিতে পারেন। আমার আজকের রেসিপি ক্রিসপি চিকেন বার্গার, যে বার্গারটা আমরা বাহির থেকে অনেক টাকা দিয়ে কিনে খেয়ে থাকি। এই রমজানে এই রেসিপিটা দেখে আপনারা খুব সহজেই এই ক্রিসপি চিকেন বার্গার তৈরি করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে এলাম মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণে চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর চিকেনের পিসগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি। যেহেতু বার্গারের জন্য চিকেন ফ্রাই করব, এই জন্য পিসগুলো একটু বড় করে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বেশ উঁচু করে 2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আমি এখানে 2 ধরনের গোলমরিচের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে 1 ধরনের গোলমরিচের গুঁড়া দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিলাম 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ চিকেন পাউডার। আপনারা চাইলে এখানে টেস্টিং সল্ট ইউজ করতে পারেন। আরও দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা আর 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ সিরকা। আপনাদের হাতের কাছে ভিনেগার না থাকলে লেবুর রসটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম 1 চা চামচ ওয়েস্টার সস আর 1 চা চামচ সয়া সস। এখানে ভাজা গরম মশলার গুঁড়াও দেওয়া হয়েছিল 1/2 চা চামচ, যেটা স্কিপ হয়ে গেছে। এবার ভালো মতো মাখিয়ে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দেব। 3 ঘন্টা পর চিকেনগুলো কোট করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এখন ভালো মতো শুকনো উপকরণটা ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার শুকনো উপকরণের উপরে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে ঝুরঝুরা করে নিব। এটা বলার থেকে দেখে বুঝে নিতে হবে আমি ময়দাটাকে কিভাবে ঝুরঝুরা করে নিচ্ছি। আমি আবারও অল্প পরিমাণে পানি দিয়ে আবারও এরকম ঝুরঝুরা তৈরি করে নিব। যখন দেখবেন ময়দাটা এরকম সুন্দর ঝুরঝুরা হয়ে গেছে, তখন একটা চালনির সাহায্যে আমি চেলে নিচ্ছি। এর ভিতর থেকে এক্সট্রা যে ময়দাটা আছে সেটা বের হয়ে যাবে। ঝুরঝুরা থেকে কিন্তু আমরা এক্সট্রা ময়দাটা আলাদা করে নিয়েছি। এবার এই ময়দাটার মধ্যে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। তবে ব্যাটারটা খুব বেশি পাতলা বা ঘন হবে না, দেখেই বুঝতে পারছেন। আর এইদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার 1 পিস চিকেন আমি ব্যাটারের মধ্যে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার ময়দা দিয়ে যে ঝুরঝুরাটা তৈরি করেছি সেটার উপরে ভালো মতো কোট করে নিচ্ছি। দেখুন কত সহজে সুন্দর মতো কিন্তু কোট করা হয়ে গেছে। এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এই চিকেন ফ্রাইটা প্রথমে হাই হিটে ভালো মতো একটু ভেজে নিতে হবে, যাতে করে উপরে চিপসের মতো সুন্দর মতো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখতেই তো পারছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি ফ্রাইগুলো। প্রথম 5 থেকে 6 মিনিটের মতো এইভাবে হাই হিটে ভেজে পরবর্তীতে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চিকেনটাকে একটু সময় ধরে ভালো মতো ভেজে নিতে হবে। যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চিকেনগুলো অনেকটা সময় ধরে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নিব। আপনারা চাইলে এই চিকেন ফ্রাইটা এমনিতেও খেতে পারেন অথবা ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও খেতে পারেন। তবে আজকে আমি এটা দিয়ে বার্গার তৈরি করব, এই জন্য আমি কিছু চিকেন একইভাবে ভেজে নিয়েছি আর বাকি ম্যারিনেট করা চিকেনগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, পরবর্তীতে একইভাবে ভেজে নিতে পারবো। একটা ফ্রাই আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, দেখেন উপর থেকে কতটা ক্রিস্পি আর ভিতর থেকে জুসি হয়েছে। এবার বার্গার তৈরি করার জন্য আমি এখানে বার্গার বান নিয়েছি। আমি এখান থেকে 2টা বান নিলাম। এবার মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে বানটাকে কেটে নিচ্ছি। 2টা রুটি আমি একইভাবে কেটে নিব। প্রথমে আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এটা আমার হোমমেড মেয়োনিজ, সিদ্ধ ডিমের এই মেয়োনিজের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি মেয়োনিজটা ভালো মতো ব্রেডের মধ্যে মেখে নিলাম। এবার উপর থেকে একটু করে টমেটো সস দিয়ে দিলাম। এবার টমেটো সসটাকেও একটু ভালো মতো মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিব লেটুস পাতা। এটা আমার গাছের লেটুস পাতা, দেখেন কত সুন্দর ফ্রেশ টাটকা। এবার দিয়ে দিচ্ছি 2 স্লাইস করে শসা আর 1 স্লাইস করে টমেটো। শসা আর টমেটো দুটোই কিন্তু আমি পাতলা করে কেটে দিয়েছি। এবার উপর থেকে চিকেন ফ্রাই দিয়ে ব্রেডটা দিয়ে আটকিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ক্রিসপি চিকেন বার্গার। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।